নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মোহনবাগান ক্লাব সেন্টারের সামনে এবং শনিবার কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে 3-1 হারিয়ে হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইস্ট বেঙ্গলকে যে হারিয়ে হকিতে চ্যাম্পিয়ন হয়েছে এই কথা রেস ধরে কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকারের যে মোহনবাগানকে মেরেই চ্যাম্পিয়ন হতে হবে, এই উত্তর দিলেন মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। বললেন যে ইস্ট বেঙ্গল জানে যে মোহনবাগানকে না হারালে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। আমরাও জানি যে ইস্ট বেঙ্গলকে না হারালে চ্যাম্পিয়ন হওয়া যাবে না এবং এটাই তো নিয়ম। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে তো হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে একে অপরকে। তার সাথে সাথে কিন্তু অকপটে এটাও স্বীকার করলেন তারা যে ইস্ট বেঙ্গল যে এবছর ভালো পারফরমেন্স করছে সেইখানে তারা কিন্তু খুশি, কারণ কোথাও গিয়ে এই যে একটা লড়াই, এই লড়াইটাই কিন্তু কোথাও গিয়ে মিস করছিলেন তারা, এবং এবছর ইস্ট বেঙ্গল ভালো পারফরমেন্স করায় কিন্তু তারা বেশ খুশি এবং তারা কিন্তু সেই বিষয়ে আলোকপাতও করলেন। তার সাথে সাথে আগের দিনে যে মোহনবাগানের ম্যাচ, সেই ম্যাচে যে শেষ গোল জেসন কামিন্সের, সেখানে যে ফাউল নিয়ে একটা প্রশ্ন উঠছিল যে গোলটা হয়তো ফাউল ছিল, সেটা নিয়ে যে সমাজ মাধ্যমে প্রশ্ন উঠেছে সেটাকে কিন্তু ভেসে উড়িয়ে দিলেন প্রায় মোহনবাগান কর্মকর্তারা, এবং তারা বললেন যে ওটা কোনোভাবেই ফাউল নয়। দেবাশিস দত্ত বললেন যে একবার রেফারি যখন বাঁশি বাজিয়ে দিয়েছে গোলের জন্য, তারপরে আর কোনো প্রশ্নই উঠতে পারে না সেই জায়গায়। চলুন শুনে নি কি বললো তারা। ইরানের যুদ্ধ নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে, তাতে কিছু এসে যায় না। যারা কন্ট্রোভার্সি করার কন্ট্রোভার্সি করবে না, ফুটবল আইনে পরিষ্কার যদি রেফারি বাঁশি বাজায় আর লাইন স্ট্রাইক যদি ব্ল্যাক দিয়ে দৌড় লাগায় তার মধ্যে গোল। আর আমি নিজেও আজকে অনেকক্ষণ ধরে অনেকবার দেখেছি, আমরা ফোনে বসে বসে দেখছিলাম, যখন গোলকিপার বল ফ্লাইট মিস করেছে, আপনারাও দেখবেন ভালো করে, ফ্লাইট মিস করে গেছে, বল গোল পোস্টে চলে গেছে গোলের ভেতরে, তখন ওর হাতটা গিয়ে লেগেছে গোলকিপারের গায়ে। হাত লেগেছে, কিন্তু কখন লেগেছে, কোন মুহূর্তে লেগেছে সেটা আপনার দ্য বল কারণটা কারণ ধাক্কা লাগতেই পারে, এটা ফাউল নয়। আর একটা প্রশ্ন হচ্ছে যে চেন্নাই ম্যাচের পর ইস্ট বেঙ্গল শিক্ষকতা বলেছেন যে চ্যাম্পিয়ন হতে হলে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে, নইলে সেই চ্যাম্পিয়নশিপের কোনো ইয়ে থাকবে। এইটা ওরা হকি থেকে শিক্ষা নিলেন, মানে ওরা বুঝলেন যে মোহনবাগানকে না হারালে আমরা চ্যাম্পিয়ন হবো, সেটাই ওনারা বলেছেন, এটাই স্বাভাবিক। মোহনবাগানকে না হারালে চ্যাম্পিয়ন হতে পারবে না, সেটা ওনারাও খুব ভালো করে জানেন, আমরাও জানি হারাতে হবে। এটা আবার উনি কিছু রকেট সায়েন্স বলেননি। এবার কি মনে হয় যে জবে থেকে আইএসএল মধ্যে মোহনবাগান এসছে, এবার একটু লড়াইয়ের জায়গাটা, যেমন একটা জেনারেলি আমরা দেখে আসি দুটো টিম এবার কি ইস্ট বেঙ্গল তো একটা ক্লাব, তারা যদি এতদিন পরেও এই জায়গায় না আসে তাহলে তো এবার তো কিছুদিন পরে আমরা ইন্টারেস্ট হারিয়ে যেতাম। আমি কিন্তু আনন্দিত, যেটা জিনিয়া বলছে, আমি খুব আনন্দিত। ইস্ট বেঙ্গলের উত্তর বাংলা নালে বাংলার ফুটবল তো হারিয়ে যাচ্ছিল, একা আমরা লড়াই করে যাচ্ছি। মোহনবাগান ইস্ট বেঙ্গল ভারতীয় ফুটবলকে রাজ করে, এটা কিছুদিন যাবৎ ভুল হয়ে গেছিল। আমাদের দুটো ক্লাব আজকে বাংলারও সবকিছু বাঁচিয়ে রেখেছে, আজকে সারা দেশে এটা অনেকদিন ধরে চলছে, ওরা কোনোদিন আইডি পেল না, তারপরে সেই জন্য এটা এগিয়ে আসাটা ওদের পক্ষে অত্যন্ত আনন্দের, এবং আমি খুব আনন্দিত, ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি। মোহনবাগান তাবু থেকে আমি অর্পণ দেবনাথ, রেসপোর্টস।